হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমি পায়েল আবারও চলে এলাম নতুন একটি মিনি ব্লগ নিয়ে। তো আমিও ভালো আছি। আর আজ যেহেতু সোমবার ছিল, তাই ভাবলাম ঘরবাড়িগুলো একটু সুন্দর করে গোলামাটি দেওয়া যাক। আর এমনি তো আমাদের পাড়ায় অষ্টম পর আছে, নাম কীর্তন হবে। তো পাড়ায় এক নাম কীর্তন হবে, ঘরবাড়িতে একটু পরিষ্কার রাখতেই হবে। আর মাটির ঘর কয়েকদিন অন্তর অন্তরই গোলা দিতে হয়। গোলা না দিলে দেখতে বাজে লাগে। তো আর পাকা ঘর না যে একটু জল দিয়ে মুছে নিলাম আর পরিষ্কার হয়ে গেল। তো মাটির ঘর, আর আমার ঘরটা অনেকটাই নিচু। আমি ঘন ঘন গোলা দিতেও পারি না বর্ষাকালে, কারণ একটু বৃষ্টি হলেই ঘর ভিজে ওঠে। আর তার মধ্যে গোলা দিলেও তো আরোই অসুবিধা, বাচ্চা কাচ্চা চলাফেরা করে, কোনো জায়গায় জল টল ফেলে দেয়, তখন আরোই অসুবিধা। ওর জন্য বর্ষাকালে ঘন ঘন গোলা দিতে পারি না, যখন শুকনো থাকে ঘন ঘন গোলা দেওয়া পড়ে। তো আমি এখন ভয়েস ওভার দিচ্ছি, তোমরা হয়তো শুনতেই পাচ্ছ কীর্তন হচ্ছে। ভিডিওটা কালকের, আজকে মঙ্গলবার। তো আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, আর আইডিটা ফলো করে দিও। তো আজকে অনেকটাই বেলা হয়ে গেছে, যেহেতু ঘরবাড়ি গোলা দিলে একটু বেলাই হয়। তাও অনেকটা ভোরবেলা উঠেছি, বাসি কাজবাজ সেরে চলে এসেছি। এখনও আমি স্নানও করিনি, পুজোও হয়নি এখনও দেওয়া। তো এবারে ঘরবাড়ি গোলা দেওয়া হয়ে গেলে স্নান করে পুজো দিয়ে তারপরে রান্নার দিকে যাব। তো আজকে বেলা তো অনেকটা হয়ে গেছে, তো কি রান্না করব? জোড়া উনুন, বসালে অসুবিধা হবে না। একদিকে ডাল, একদিকে ভাত বসিয়ে দেবো। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে হয়েও গেছে আমার। এদিকে ডাল সেদ্ধ হয়ে গেছে, ডালটা ফোড়ন দিলে হয়ে যায়। আর ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর আজকে আর তরি তরকারি ঝামেলা করলাম না, ডাল আলু সেদ্ধই করে নেবো। দাদা ভাইও বাড়ি নেই, তো আমার দুই ছেলে আর আমি, তাই ভাবলাম এবেলাটা অল্প কিছু রান্না করে খেয়ে নেওয়া যাক, ওবেলা দেখা যাবে। আর এখন করব ডাল, আর ভাতের মধ্যে আলু দিয়ে দিয়েছি। এই দিয়ে দুপুরবেলা খেয়ে নেবো, আর রাত্রে আবার যা করি করব। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমাকে জানিও কমেন্ট করে। আজকের ভিডিও এই অবধি ছিল, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাইকে টাটা।